১৯৭৫ সালের ২১ নভেম্বর মুক্তিপ্রাপ্ত আবুল বাশারের চিত্রনাট্য ও পরিচালনায় বাংলাদেশি সাদা-কালো বাংলা ভাষার চলচ্চিত্র লাভ ইন সিমলা। এতে সহকারী পরিচালক হামিদুর রহমান ও অতীশ রায়। সানরাইজ ফিল্মস প্রযোজিত লাভ ইন সিমলায় অভিনয়ে নজর কেড়েছেন মিতা চরিত্রে কবরী এবং তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন নোমান চরিত্রে আলমগীর। আপনি কেন পিছু ছাড়বেন না? একা মন খারাপ করে বসে আছেন? এছাড়া মিতার বাবা চরিত্রে প্রবীণ অভিনেতা নারায়ণ চক্রবর্তীও অভিনয় দক্ষতা দেখিয়েছেন। আজিমের পর্দায় উপস্থিতি বলার মতো না হলেও যতটুকু ছিলেন নিজের সেরাটা দিয়েছেন। শিশুশিল্পী মাস্টার শিপুর অভিনয় নিশ্চিত সকলকে মুগ্ধ করবে। এছাড়া সংলাপ লেখার পাশাপাশি আশিস কুমার লোহ এই চলচ্চিত্রে অভিনয় করেন। লাভ ইন সিমলায় অন্যান্য অভিনেতাদের মধ্যে মিনুর রহমান, মিরানা জামান, মেহফুজ জুবায়ের আলম, বাবুল কালু, সুষমা বাদশা, কামাল শরীফ, মালেক সহ আরও অনেকেই চরিত্রানুযায়ী নিজেদের মেলে ধরেছেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় গৃহীত ও পরিস্ফুটিত লাভ ইন সিমলা চলচ্চিত্রে ব্যবস্থাপনায় কাজী মনসুর আহমেদ, চিত্রগ্রহণে মাসুদুর রহমান, সম্পাদনায় আবু তালেব, শিল্প নির্দেশনায় শরফুদ্দীন ভূঁইয়া, আলোক প্রক্ষেপণে নান্নু সুরেশ রফিক, মুদ্রণ ও পরিস্ফুটনে ইউসুফ আলী খান ও মফিজ উদ্দিন সহ আরও নেপথ্য শিল্পীবৃন্দ সহযোগিতা করেছেন। এভারেডি পিকচার্স লিমিটেড কর্তৃক পরিবেশিত লাভ ইন সিমলায় নেপথ্য কণ্ঠশিল্পীদের মধ্যে ছিলেন রুনা লায়লা, ফেরদৌস ওয়াহিদ, সালমা সুলতানা ও বিন্দু এবং গীত রচনায় মুকুল চৌধুরী। এতে সঙ্গীত, শব্দগ্রহণ ও পুনঃসংযোজনে মোহাম্মদ হানিফ, যন্ত্রসঙ্গীতে ঢাকা অর্কেস্ট্রা এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন আলম খান। লাভ ইন সিমলা চলচ্চিত্রের প্রত্যেকটি গান খুবই শ্রুতিমধুর ও কালজয়ী। তন্মধ্যে ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে গাওয়া শোনো ওরে ছোট্ট খোকা, শোন তোর পাপ্পার কথা ও রুনা লায়লার কণ্ঠে হেরে গেছি আজ আমি নিজের কাছে গান দুটি বেশ জনপ্রিয়তা পায়। হেরে গেছি আজ আমি নিজের কাছে। লাভ ইন সিমলা চলচ্চিত্র থেকে শিক্ষণীয় বিষয় হলো ভাগ্যের লিখন কখনো খণ্ডানো যায় না। যেটা আপনার সেটি ত্যাগ করলেও আপনার থেকে যাবে, আর যা আপনার নয় তা নিজের কাছে থাকলেও অন্যের। তাছাড়া চাওয়াটা যদি পবিত্র হয়, মহান সৃষ্টিকর্তা তা পূরণ করেন। তিনি কাউকে কোনো কিছুতে নিরাশ করেন না বলে সেজন্য আমরা শুধু তার কাছেই শ্রদ্ধার সাথে মাথা নত করি।